গাইস, চলে এসেছি আজকে তোমাদের জন্য আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সকলেই জানো আমি এসেছিলাম দুর্গাপুর আমার মামার বাড়ি, আর আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি বুনির মামার বাড়ি। কি ইন্টারেস্টিং ব্যাপার না? তো আমরা আজকে তিনজন মিলে এখান থেকে বেরিয়ে পড়বো। আর এই যে বিড়ালটা এখানে টুক করে ঢুকে গেল, তো আমরা এখন অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি, কিন্তু প্রচন্ড গরম হাওয়া, কিন্তু তাতে কি ভিডিও রিলস এগুলো তো আমাদেরকে করতেই হবে। তো সেই কারণে আমরা তিনজন এখন সব কিছুকে উপেক্ষা করে বেরিয়ে পড়েছি আর পৌঁছেও গেছি। এখানে আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে এখানকার একটা স্ট্রিট ডগ আছে, এটা পুরো কালো ছিল দেখতে, সেই কারণে আমরা একে কালু কালু বলে রাখছিলাম। ওকে এখন অন্তরা খাবার দিতে গেল। আর এই কুকুরটাকে দেখে আমাদের বাড়ির একটা কুকুরের কথা মনে পড়লো, যাকে আমরা খেতে দিতাম। আর ওর 4টা বাচ্চাও হয়েছিল, বাচ্চাগুলোকেও আমরা রীতিমতো পুরো শীতকালে খেতে দিয়েছি। কিন্তু তারপরে কিছু কারণে ওই 4টা বাচ্চা কিছুদিন আগে মারা যায়। তারপরে মাটাকে আর আমরা দেখতে পাইনি, কোথায় চলে গেছে। তো একে দেখে আমার তার কথা খুব মনে পড়লো। তো যাই হোক, সেই সব মনে করতে করতে আমরা এখন খাওয়া দাওয়ার পরে একটুখানি এখানে ঘুরে বেড়াচ্ছিলাম। আর এখানকার ওয়েদারটা দারুণ সুন্দর, মানে অন্য জায়গায় গরম হলেও এখানে কিন্তু বিশাল গরম নেই, কারণ এটা বীরভামপুর জায়গাটার নাম, তোমরা আশা করি অনেকেই চিনবে। আর এটা যেহেতু ব্যারেজের কাছে, এখানকার ওয়েদারটা খুব সুন্দর। আর এখানে প্রচুর গাছ আছে, এটা একটা কোয়ার্টার টাইপের, অনেক পাখি কিচিমিচি আওয়াজ, মানে খুব পিসফুলি জায়গাটা, পুরো শান্তি হয়ে যায় মনটা। তো এটা হচ্ছে সেই জায়গাটা, মানে খুব ভালো লাগে আমার এখানে আসতে। তো যাই হোক, আজকের মতন এইটুকুনি মিনি ব্লগটা। তো এরপরে কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে নেক্সট পার্টে শেয়ার করবো। তো চলো আজকের মতন টাটা।